স্বার্থের অনুকূলে কোনো শপথ গ্রহণ করেন নাই, বরং ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর উদ্দেশ্যে মূলত তারা বায়াত গ্রহণ করেছিলেন। সেই কথাটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। তো যাক, এই আয়াতগুলোর সংক্ষিপ্ত অপেক্ষা আমি এখানে শেষ করছি, সময় চলে যাচ্ছে, যেহেতু মেহমান রয়েছে আমাদের। তো এই সমস্ত আয়াতের পক্ষ থেকে আজকে সময় এসেছে, যারা এখনো আমরা বায়াত গ্রহণ করে নাই, নিজেদের জানমালকে আল্লাহ দ্বীনের জন্য কোরবানি দিয়ে দৃঢ় প্রত্যয় গ্রহণের মাধ্যমে একামতে দ্বীনের ক্ষেত্রে আমরা যতক্ষণ এগিয়ে না আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমানের দুর্বলতা থেকে যাবে। হ্যাঁ, আপনারা ওলামায়ে কেরাম দ্বীনের সকল কাজ করেন, দাওয়াতে দ্বীন এবং সমাজ সংগঠনের জন্য আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এইভাবে ভাষা দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম হবে না। দ্বীন কায়েমের, একামতে দ্বীনের সেই চেতনা, সেই জজবা জনসাধারণের মধ্যে আমাদের মাধ্যমে পৌঁছাইতে হবে। আমাদের প্রত্যেক ওলামায়ে কেরামের নৈতিক দায়িত্ব রয়েছে। তাই যারা এখনো এইভাবে হালকা আমরা ইসলামের দায়িত্ব পালন করি,